একটু থামুন। দয়া করে এই ভিডিওটা স্ক্রোল করবেন না। আমি আপনার কাছে কোনো লাইক বা সাবস্ক্রাইব চাইতে আসিনি। আমি এসেছি আপনাকে একটা খুব কঠিন প্রশ্ন করতে। গত রাতে ঘুমানোর আগে আপনি কি নিজেকে কথা দিয়েছিলেন যে কাল সকাল থেকে আমি বদলে যাব? আপনি কি বলেছিলেন কাল থেকে আমি ভোরে উঠব, কাল থেকে আমি মন দিয়ে পড়ব, কাল থেকে আমি জিমের সদস্য হব? কিন্তু আজ, এখন যখন দিন শেষ হয়ে আসছে, নিজের বুকে হাত দিয়ে বলুন তো, আপনি কি সেটা করতে পেরেছেন? নাকি আজকের দিনটাও আপনি ফোনের স্ক্রিনে, অপ্রয়োজনীয় আড্ডায় বা আলসেমি করে নষ্ট করে ফেলেছেন? আমরা সবাই জানি আমাদের কি করা উচিত। আমরা জানি সিগারেট খাওয়া খারাপ, তবুও আমরা খাই। আমরা জানি ফেসবুক বেশিক্ষণ চালানোর সময়ের অপচয়, তবুও আমরা ঘণ্টার পর ঘণ্টা স্ক্রোল করি। আমরা জানি কাল পরীক্ষা, আজ পড়া দরকার, তবুও আমরা বই খুলে বসতে পারি না। কেন? কেন আপনি নিজের জীবনের ভিলেন নিজেই হয়ে উঠছেন? কেন আপনি জেনে শুনে নিজের পায়ে কুড়াল মারছেন? আজকের এই ভিডিওতে আমরা কোনো সস্তা মোটিভেশন দেব না। আজ আমরা আপনার মস্তিষ্কের ভেতরে ঢুকব। আমরা জানব কেন আপনার ব্রেন আপনাকে দিয়ে এমন সব কাজ করায় যা আপনি আসলে করতে চান না। আর জানব সেই গোপন সূত্র, কিভাবে আপনার জীবনের কন্ট্রোল রিমোটটা অন্যের হাত থেকে কেড়ে নিয়ে নিজের হাতে নেবেন। যদি আপনি আপনার জীবন নিয়ে সত্যিই সিরিয়াস হন, তবে আগামী কয়েকটা মিনিট আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। স্বাগতম আপনার নতুন জীবনে। সুপার কারের মেটাফর, দ্য সুপার কার অ্যানালজি। বন্ধু, একটু কল্পনা করুন, আপনার গ্যারেজে একটি সুপার কার দাঁড়িয়ে আছে। হতে পারে সেটা একটা দামি ফেরারি বা ল্যাম্বরগিনি। ইঞ্জিন ভীষণ শক্তিশালী, দেখতে অসম্ভব সুন্দর, আর এর গতি বাতাসের চেয়েও দ্রুত। কিন্তু এই গাড়িতে একটা বিশাল সমস্যা আছে। সমস্যাটা হলো এই গাড়ির স্টিয়ারিং হুইলটা আপনার হাতে নেই। ভাবুন তো, আপনি ড্রাইভিং সিটে বসে আছেন, ইঞ্জিনে 1000 হর্স পাওয়ারের শক্তি, কিন্তু গাড়িটি চলছে তার নিজের ইচ্ছায়। কখনো সে ডানে যাচ্ছে, কখনো বাঁয়ে যাচ্ছে, আবার কখনো সোজা গিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যাচ্ছে। আপনি চিৎকার করছেন, ব্রেক কষতে চাইছেন, কিন্তু গাড়ি আপনার কথা শুনছে না। এখন আমাকে বলুন তো, কোটি টাকার ওই গাড়ি থাকার কি আসলে কোনো লাভ আছে? যদি সে আপনাকে গন্তব্যে না নিয়ে গিয়ে খাদে ফেলে দেয়, তবে সেই গতির কি কোনো মূল্য আছে? আমাদের জীবনটাও ঠিক এই সুপারকারের মতো। সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেকের ভেতরে অসীম সম্ভাবনা দিয়েছেন। আপনার মেধা আছে, আপনার শক্তি আছে, আপনার স্বপ্ন আছে। আপনি চাইলেই অনেক বড় কিছু করতে পারেন। কিন্তু আমাদের সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণ হল সেই স্টিয়ারিং হুইল। দুর্ভাগ্যজনকভাবে বর্তমান সময়ে আমাদের অধিকাংশের জীবনের স্টিয়ারিং আমাদের হাতে নেই। সেটা চলে গেছে আমাদের মুড বা আবেগের হাতে। সকালে অ্যালার্ম বাজলে আপনার ব্রেন বলে আরও 5 মিনিট ঘুমাই, আর আপনি সেই 5 মিনিটের ফাঁদে পড়ে 2 ঘন্টা নষ্ট করেন। পড়তে বসলে ব্রেন বলে একটু নোটিফিকেশনটা চেক করি, আর আপনি ঘন্টার পর ঘন্টা রিলস দেখতে থাকেন। গাড়ি যেমন স্টিয়ারিং ছাড়া অচল, মানুষও সেলফ কন্ট্রোল ছাড়া অচল। আপনি যত বড়ই মেধাবী হন না কেন, যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তবে আপনার সেই মেধা আবর্জনার ঝুড়িতে যাওয়া ছাড়া আর কোনো কাজে আসবে না। ব্রেইন সায়েন্স, আপনার ভেতরে চলা যুদ্ধ, দ্য ওয়ার্ল্ড ইনসাইড ব্রেন। এখন প্রশ্ন হল, কেন এমন হয়? কেন আমরা ভালো কাজ করতে চাইলেও করতে পারি না? সমস্যাটা আপনার চারিত্র্যের নয়, সমস্যাটা বায়োলজিক্যাল। এটা আপনার ব্রেইনের মেকানিজম। সাইকোলজির ভাষায় আপনার মাথার ভেতরে প্রতি মুহূর্তে একটা মহাযুদ্ধ চলছে। এই যুদ্ধে 2টি পক্ষ আছে। প্রথম পক্ষ প্রিফ্রন্টাল কর্টেক্স বা প্রিফ্রন্টাল কর্টেক্স। এটাকে মনে করুন আপনার ব্রেনের সিইও বা একজন বিজ্ঞ মুরব্বী। এটি আমাদের কপালের ঠিক পেছনের অংশে থাকে। এর কাজ হল লজিক বা যুক্তি দিয়ে চিন্তা করা। এটি সবসময় ভবিষ্যতের কথা ভাবে। যখন আপনি ভাবেন এখন কষ্ট করে পড়লে ভবিষ্যতে ভালো চাকরি পাব, তখন এই অংশটা কথা বলে। এটি ডিসিপ্লিনড, শান্ত আর দূরদর্শী। দ্বিতীয় পক্ষ লিম্বিক সিস্টেম। এটি আপনার ব্রেনের খুব প্রাচীন এবং আদিম একটা অংশ। একে বলা হয় ইমোশনাল ব্রেন। এর স্বভাব একটা অবুঝ শিশুর মতো। এর একটাই দাবি, আমার এখনই মজা চাই, এখনই আরাম চাই। এটি ভবিষ্যতের কথা বোঝে না। এটি শুধু বর্তমানের সুখ বা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বোঝে। যুদ্ধটা এখানেই লাগে।
ধরুন আপনি ডায়েট করছেন, আপনার সামনে 1 প্লেট বিরিয়ানি বা ফাস্ট ফুড রাখা হলো। আপনার লজিক্যাল ব্রেন বলবে, খবরদার খেও না, তোমার ওজন কমাতে হবে, সুস্থ থাকতে হবে। কিন্তু আপনার ইমোশনাল ব্রেন চিৎকার করে বলবে, আরে ধুর, এত টেস্টি খাবার, আজকেই খেয়ে নাও, কাল থেকে ডায়েট হবে, জীবন মানেই তো প্যারা, একটু খেয়ে নিলে কি হবে। দুঃখজনকভাবে ইমোশনাল ব্রেন আমাদের লজিক্যাল ব্রেনের চেয়ে অনেক দ্রুত প্রতিক্রিয়া দেখায়। আর যেহেতু আমরা আরামপ্রিয় প্রাণী, তাই আমরা ইমোশনাল ব্রেনের কাছেই বারবার হেরে যাই। আমরা সেই সস্তা সুখের পিছনে ছুটি, যা দিন শেষে আমাদের দীর্ঘমেয়াদী কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। রিগ্রেট বা অনুশোচনা, আলসেমির আসল মূল্য। বন্ধুরা, সেলফ কন্ট্রোল না থাকার মূল্য যে কত ভয়াবহ তা কি আপনারা জানেন? এর মূল্য টাকা দিয়ে পরিমাপ করা যায় না। এর মূল্য চোকাতে হয় রিগ্রেট বা অনুশোচনা দিয়ে। পৃথিবীতে 2 ধরনের কষ্ট আছে। এক হল পেইন অফ ডিসিপ্লিন বা শৃঙ্খলার কষ্ট। সকালে ঘুম থেকে ওঠার কষ্ট, জিম করার কষ্ট, পড়ার টেবিলে বসে থাকার কষ্ট। এই কষ্টটা সাময়িক, কিন্তু এর ফল মিষ্টি। আর দ্বিতীয় হল পেইন অফ রিগ্রেট বা অনুশোচনার কষ্ট। একটু চোখ বন্ধ করুন তো। ভাবুন, আজ থেকে 10 বছর কেটে গেছে, আপনার বয়স বেড়েছে, আপনার বন্ধুরা যারা আপনার চেয়েও কম মেধাবী ছিল, তারা আজ জীবনে প্রতিষ্ঠিত, তারা গাড়ি কিনছে, বাড়ি করছে, তাদের বাবা মাকে হজে পাঠাচ্ছে। আর আপনি এখনও সেই একই জায়গায় দাঁড়িয়ে আছেন। কেন জানেন? কারণ 10 বছর আগে যখন পরিশ্রম করার সময় ছিল, তখন আপনি রিলস দেখছিলেন। যখন স্কিল শেখার সময় ছিল, তখন আপনি গেম খেলছিলেন। আয়নায় নিজের বয়স্ক চেহারার দিকে তাকিয়ে যখন আপনার মনে হবে, ইস, আমি যদি তখন একটু সিরিয়াস হতাম, আমি এর চেয়ে অনেক ভালো কিছু হতে পারতাম। বিশ্বাস করুন, সেই দীর্ঘশ্বাস পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা। ব্যর্থতা কোনো অপরাধ নয়, কিন্তু চেষ্টা না করে আলসেমি করে সময় নষ্ট করার পর ব্যর্থ হওয়া, এটা অপরাধ। এটা নিজের প্রতি নিজের করা সবচেয়ে বড় অন্যায় বিচার। আপনি কি চান আপনার ভবিষ্যৎ আপনাকে ঘৃণা করুক? আপনি কি চান আপনার সন্তানরা আপনাকে একজন পরাজিত মানুষ হিসেবে চিনুক? যদি না চান, তবে আজই এই মুহূর্ত থেকে আপনাকে জাগতে হবে। ব্রেন হ্যাক করার 3টে সাইকোলজিক্যাল টেকনিক, 3 অ্যাকশনেবল স্টেপস। চিন্তা করবেন না, এই যুদ্ধ জয়ের জন্য আপনাকে হিমালয়ে গিয়ে সাধনা করতে হবে না। সাইকোলজিস্টরা আমাদের ব্রেনের এই গঠন বিশ্লেষণ করে 3টে অত্যন্ত শক্তিশালী টেকনিক বের করেছেন। এগুলো ব্যবহার করে আপনি আপনার ইমোশনাল ব্রেনকে বোকা বানিয়ে লজিক্যাল ব্রেনকে ক্ষমতায় বসাতে পারবেন। আসুন টেকনিকগুলো শিখে নিই। টেকনিক 1, 10 মিনিটের রুল। আমাদের ব্রেন যখন কোনো খারাপ অভ্যেসের জন্য সিগন্যাল দেয়, যেমন সিগারেট খাওয়া বা সোশ্যাল মিডিয়া চেক করা, তখন সেই ইচ্ছাটা একটা সমুদ্রের ঢেউয়ের মতো আসে। ঢেউ যেমন ওঠে আবার মিলিয়ে যায়, আমাদের এই তীব্র ইচ্ছাও 10-15 মিনিটের বেশি স্থায়ী হয় না। তাই যখনই খারাপ কিছু করতে ইচ্ছে হবে, নিজেকে বলবেন, ঠিক আছে, আমি এটা করব, কিন্তু এখন না, ঠিক 10 মিনিট পর। ব্রেনকে সরাসরি না বললে সে বিদ্রোহ করে, তাই তাকে অপেক্ষা করান। এই 10 মিনিটে আপনি 1 গ্লাস পানি খান, একটু হাঁটুন বা লম্বা শ্বাস নিন। দেখবেন 10 মিনিট পর সেই তীব্র ইচ্ছাটা মরে গেছে। আপনি আপনার ইমোশনকে হারিয়ে দিয়েছেন। টেকনিক 2, ফ্রিকশন বা বাধা তৈরি করা, ক্রিয়েট ফ্রিকশন। আমাদের মস্তিষ্ক অলস, সে সবসময় সহজ পথ খোঁজে। তাই আপনার খারাপ অভ্যেসের রাস্তায় কাঁটা বিছিয়ে দিন, আর ভালো অভ্যেসের রাস্তায় ফুল বিছিয়ে দিন। একে বলা হয় ফ্রিকশন তৈরি করা। ফোন অ্যাডিকশন কমাতে চান? ফোনটা পড়ার সময় অন্য রুমে রেখে আসুন, অথবা ফোনটা ড্রয়ারে তালা লন্ধক করে চাবিটা দূরে কোথাও রাখুন। যখনই ফোন চেক করতে ইচ্ছে হবে, আপনার অলস ব্রেন ভাববে, উফ, উঠে গিয়ে চাবি এনে ড্রয়ার খুলে ফোন বের করা অনেক কষ্টের, তার চেয়ে থাক, কাজ করি। সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ফোন থেকে ডিলিট করে দিন, যাতে প্রতিবার ব্রাউজারে লগ ইন করতে হয়। এই ছোট্ট ছোট্ট বাধাগুলোই আপনার জীবন বদলে দেবে। টেকনিক 3, আইডেন্টিটি শিফট। এটা হলো গেম চেঞ্জার। নিজেকে বলা বন্ধ করুন, আমি চেষ্টা করছি। যখন আপনি বলেন, আমি সিগারেট ছাড়ার চেষ্টা করছি, তখন আপনি নিজের অবচেতন মনকে বলছেন যে আপনি আসলে একজন স্মোকার, শুধু অভিনয় করছেন। এর বদলে নিজের পরিচয় বদলে দিন। নিজেকে বলুন, আমি স্মোক করি না। নিজেকে বলুন, আমি একজন ডিসিপ্লিনড মানুষ, দেরি করে ঘুম থেকে ওঠা আমার স্বভাবেই নেই। যখন আপনি নিজেকে একটি নতুন পরিচয় দেবেন, আপনার ব্রেন সেই পরিচয় বা সম্মান রক্ষার জন্য কাজ শুরু করবে।
সে আপনাকে সেই অনুযায়ী আচরণ করতে বাধ্য করবে। নকল করতে করতেই একদিন সেটা আসল হয়ে যাবে। বন্ধু, ভিডিওর একদম শেষে চলে এসেছি। জীবনটা কোনো নেটফ্লিক্সের সিরিজ নয় যে এক সিজন খারাপ গেলে পরের সিজনে ঠিক করে নেবেন। জীবন একটাই। আর দুঃখের বিষয় হল, সময় কারোর জন্য অপেক্ষা করছে না। এই যে ভিডিওটা দেখতে দেখতে 10-12 মিনিট কেটে গেল, এই সময়টা আপনার জীবন থেকে চিরতরে হারিয়ে গেল। এখন আপনার সামনে দুটো রাস্তা খোলা আছে। রাস্তা এক, এই ভিডিওটা বন্ধ করে আপনি আবার সেই পুরনো অভ্যেসে ফিরে যেতে পারেন, আবার স্ক্রোল করা শুরু করতে পারেন, আবার সময় নষ্ট করতে পারেন, কাল সকালে আবার দেরিতে উঠতে পারেন এবং নিজেকে ব্যর্থতার দিকে ঠেলে দিতে পারেন। রাস্তা দুই, আজ এই মুহূর্ত থেকেই আপনি ঘুরে দাঁড়াতে পারেন। আপনি স্টিয়ারিংটা নিজের হাতে নিতে পারেন। শুরুতে কষ্ট হবে, আপনার শরীর বিদ্রোহ করবে, মন চাইবে পালিয়ে যেতে, কিন্তু মনে রাখবেন, হিরে তৈরি হয় প্রচণ্ড চাপের নিচে, লোহা ইস্পাত হয় আগুনের তাপে। আপনি যদি নিজেকে গড়তে চান, তবে এই ডিসিপ্লিনের আগুন আপনাকে সইতেই হবে। সিদ্ধান্ত একান্তই আপনার। আপনি কি ক্ষণস্থায়ী সুখ চান, নাকি চিরস্থায়ী গর্ব চান? নিচে কমেন্ট করে নিজেকে একটি প্রতিজ্ঞা করুন। লিখুন, আই অ্যাম ইন কন্ট্রোল, আমি নিয়ন্ত্রণে। আমি দেখতে চাই কতজন মানুষ আজ থেকে নিজের জীবনের দায়িত্ব নিতে প্রস্তুত। দেখা হবে বিজয়ের মঞ্চে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন, নিজের মনের রাজা হন, দাস নয়। ধন্যবাদ।